ইনসাফ, ইনকিলাব মানে সুনির্দিষ্ট কোনো শব্দের প্রতি একটা বিদ্বেষ। যারা এই কথাগুলো বলে তারা তো মূলত কলকাতার ন্যারেটিভে কথা বলবার চেষ্টা করেন। একটা গোষ্ঠী তারা কোনোভাবেই চাচ্ছে না যে বাঙালি মুসলমান তার নিজের যে সংস্কৃতি, নিজের যে শিকড় সেটার উপরে দাঁড়িয়ে থাকুক। আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির এই অপূর্ণতা আসলে পূরণ করবার মতো পুরো রাষ্ট্রেরই যেহেতু সামর্থ্য নাই, সেই জায়গা থেকে আমরা ছোট্ট মানুষ কতটুকুই বা পারবো জানি না, তবে আমরা চেষ্টাটা করতে পারবো। ইনসাফ, ইনকিলাব, আজাদি এই শব্দগুলো বাংলা শব্দ। যদি আচ্ছা অক্সফোর্ড ডিকশনারিতে ইংরেজি শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হইতে পারে প্রয়োগের সুবিধার্থে, তো সেক্ষেত্রে ইনসাফ, ইনকিলাব, আজাদি এই শব্দগুলো তো আসলে ভিন্ন শব্দ মনে করবার কিছু নাই। যারা এই কথাগুলো বলে তারা তো মূলত কলকাতার ন্যারেটিভে কথা বলবার চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বাংলা ভাষার ইতিবৃত্তের মধ্যে বলেছেন যে বাংলা ভাষা সংস্কৃত আর দুহিতা নয়, বাংলা ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় এবং ইরানের যে আঞ্চলিক ভাষা, এই দুইটার সংমিশ্রণে গড়ে উঠেছে। ইনসাফ, ইনকিলাব মানে সুনির্দিষ্ট কোনো শব্দের প্রতি একটা বিদ্বেষ। তিনি যখন এই কথাগুলো বললেন, তিনি আবার সেটার কোশ্চেন মার্কটা তুললেন আবার ইংরেজিতে, মানে ওইটার ভেতরে তার কোনো আপত্তি নাই। তো এটা হচ্ছে সরাসরি আর কি তার কিছু শব্দের প্রতি বিদ্বেষ। যেমন মূলত একটা গোষ্ঠী তারা কোনোভাবেই চাচ্ছে না যে বাঙালি মুসলমান তার নিজের যে সংস্কৃতি, নিজের যে শিকড় সেটার উপরে দাঁড়িয়ে থাকুক। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে তাদেরকে বিচ্যুত করবার একটা প্রচেষ্টা করা হচ্ছে। যেমন তাদেরই লেখকের কথা বলি যে ডক্টর আনিসুজ্জামান, তিনি তার বইয়ে লিখেছেন ব্রিটিশদের আগেও যে দলিল পত্রগুলো খুঁজে পাওয়া যায় সেখানের অধিকাংশ শব্দগুলোই হচ্ছে আরবি ফার্সি শব্দ এই অঞ্চলের। তিনি সেটাকে একটা ন্যাচারাল বাংলা হিসেবেই উল্লেখ করেছেন তার বইয়ে। তো এইটা নতুন করে আসলে শুধুমাত্র যে ইনকিলাবের লড়াই, বাংলাদেশের মানুষ যে তার আজাদির শব্দে নিজের ভাষা খুঁজে পায়, এটা অনেকেই মানতে পারে না। আমাদের যারা পিতামাতা রয়েছেন, দাদাদের, তাদের কাছ থেকে আর কি আমরা মৃত্যু শব্দটা শুনতেই বেশি, বা ইন্তেকাল করেছেন এইগুলো শুনতে শুনতেই বড় হয়েছে। হঠাৎ করে এই শব্দটাকে আমরা শুনতে পাই যে প্রয়াণ বা এই টাইপের শব্দ। এই যে নতুন করে চাপিয়ে দেওয়ার যে একটা মনোভাব, এই মনোভাবটা আসলে সাস্টেইনেবল না। এটা শুধুমাত্র তারা বিতর্কের জন্যই করে। আমাদের কাছে মনে হয় যে ভাষা এইটাকে আসলে আবদ্ধ করার বিষয় না, ভাষা উন্মুক্ত হওয়া উচিত। এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য অন্য আরও যদি ভাষাগুলো একটু বাধ্যতামূলক করা যায় যে এগুলো আসলে শেখা দরকার স্কুল কলেজে, সেটা আসলে বাংলাদেশের মানুষের জন্যই আরও ভালো হবে। বাংলা ভাষাকে আমরা সম্মান জানাইতে গিয়ে যদি আবদ্ধ করে ফেলি তাহলে তো আসলে এর কোনো মানে হয় না। আমাদের কাছে মনে হয় যে পুরো বিশ্বের মানুষের কাছে আমাদেরকে বাংলাকে, যেমন সিয়েরা লিওনেকে বাংলা ভাষাকে দ্বিতীয় একটা ভাষা হিসেবে তাদেরকে সম্মান দিয়েছে না, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে আমরা চাইলে বাংলাকে নিয়েই অনেক দূর এগিয়ে যেতে পারি, তাকে আবদ্ধ করে নয়। বইমেলা কেমন হবে জানি না, কিন্তু বাংলা একাডেমিতে ইনশাআল্লাহ ইনকিলাব কালচারাল সেন্টারের স্টল কেন্দ্রিক একটা জনতার ঢল নামবে।